হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে ক্লে দিয়ে খুব সহজে কিভাবে জিনিস তৈরি করতে হয় সেটাই দেখাবো। এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম এবং 217 টাকা আমার ডেলিভারি চার্জ সহ এসেছে। আর এখানে আমি 2 প্যাকেট অর্ডার করেছিলাম। এগুলো পার পিস মেবি 105 টাকা থেকে 10 টাকা করে হতে পারে, আমার সঠিক মনে নেই। তো মেবি ডেলিভারি চার্জটা ফ্রি ছিল, আমি আসলে আমার ওইভাবে মনে নেই। আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম। তো 217 টাকা আমার টোটাল লেগেছে। তো এইখানে এই তো টোটাল 12 পিস থাকে আপনার। আমি 2টা অর্ডার করাতে টোটাল 24 পিস এসেছে। আর আমি প্রথমেই তৈরি করে নিচ্ছি আজকে গাজরটা তৈরি করা তুলনামূলকভাবে একটু সহজ এবং বাচ্চারা এটা সহজেই পারবে। তাই আমি প্রথমে গাজর দেখালাম, খুবই ইজি। কমলা কালার যে ক্লেটা আছে আমি সেটা নিয়েছি। এটা কিন্তু ফোম ক্লে, আমি আগেই বলছি। এটা কিন্তু আপনারা এটা দিয়ে গহনা তৈরি করতে পারবেন না, এটা দিয়ে জাস্ট বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যাবে। তো এরপরে আমি একটু সবুজ কালার নিয়ে নিয়েছি পাতা তৈরি করার জন্য। পাতা বলতে আসলে এটা পাতা না, গাজরের উপরে যে থাকে ওইটা দেওয়ার জন্য আমি সবুজ কালারটা ইউজ করছি। তো এটা যেহেতু এগুলো ফোম ক্লে, তো একদম অরিজিনাল কালারটা এখানে আসতেছে না। এটা হচ্ছে একটু টিয়া কালার, সবুজ কালারটা একটু টিয়া টিয়া টাইপের। যাই হোক, এরপরে আমি তৈরি করে নেব একটা ডিম পোচ। তো এর জন্য আমি প্রথমে ডিমের সাদা অংশটা নিয়ে নিলাম, মানে সাদা অংশটা বানাচ্ছি আর কি, সাদা কালারের ক্লেটা দিয়ে। আর ওরা কিন্তু এই 3টা টুল আপনাকে সাথে দিয়ে দিবে। তো এটা খুবই কার্যকরী, আপনি এই 3টা টুলই মোটামুটি ইউজ করে অনেক কিছু তৈরি করতে পারবেন। যাই হোক, এই তো আমি হলুদ কালারটা দিয়ে ডিমের কুসুম দিয়ে দিলাম আর একটা ডিম পোচ বানিয়ে নিলাম। দেখলেন তো, খুবই ইজি, যে কেউ এটা তৈরি করতে পারবে। আর বর্তমানে কিন্তু সবাই এটা খুবই ইউজ করতেছে এবং এই ক্লেগুলো অনেকেরই পছন্দের তালিকায় আছে। এখন আমি হচ্ছে আরেকটা ইজি জিনিস আপনাদেরকে দেখাবো, খুব সহজে আপনারা কিভাবে রেইনবো বানাতে পারবেন। তো আমার কাছে বেনি আসহ কলার যে শার্টটা টার্মের, আমি 5টা কালার এখানে মিলাতে পেরেছি আর বাকিগুলো নেই, তাই আমি 5টা কালার দিয়ে আপনাদেরকে একটা রেইনবো বানিয়ে দেখাচ্ছি। এই জিনিসটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো আপনারা যারা কিনবেন বাচ্চাদেরকে অবশ্যই রেইনবোটা ট্রাই করতে বলবেন, কারণ এটা যেমন ইজি বানানো তেমন মোটামুটি হচ্ছে কালারফুল থাকে, তো খুব সুন্দর লাগে দেখতে। তো প্রথমে আমি সমপরিমাণে করে হচ্ছে এই ক্লেগুলো নিয়ে নিয়েছি। এখন আমি ক্লেগুলো হাতের সাহায্যে মোটামুটি একটু লম্বা করে নিব, ঠিক আছে। তো এখানে আমি 5টা কালারে নিয়েছি। এই মোটামুটি 5টা কালার আমি হচ্ছে লম্বা করার পরে একটা ছোট যে কোনো হচ্ছে বোতলের ছিপি আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে একটা নিয়েছি। তারপর আমি প্রথমে বেগুনি কালার, তারপরে আকাশি কালার, এরকম একটা একটা করে কালার গোল করে দিবেন এবং হচ্ছে একটু চেপে দিবেন যাতে একটার সাথে একটা লেগে যায়। খুব বেশি এখানে কোনো ঘামের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, একটার সাথে একটা অটোমেটিকভাবে এগুলা লেগে যাবে। তারপরে আমি সাইড থেকে একটু কেটে আর একটু চাপিয়ে দিলাম। দেখতে পারতেছেন যে কতটা সুন্দর লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আমার এই রেইনবোটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সবগুলো থেকে। তো এখানে রেইনবোর যে নিচে থেকে যেই এটা আমি কেটে ফেলেছিলাম কয়েকটা টাইপের ক্লে মিশানো, তো ওগুলো পুরোটা আমি পরে একসাথে করে কিছু কুকিজ বানিয়ে নিয়েছি। তো সেটাও 4টা কুকিজের মতো হয়েছে। তো এটাও একটা জিনিস হয়ে গেলো। আর এছাড়াও আমি রাত্রেবেলা এই যে এখানে কলা দেখছেন, আরেকটা গাজর, এগুলো আমি তৈরি করেছিলাম। তো সেগুলো আপনাদেরকে দেখালাম। এগুলো বেসিক্যালি একটা আইডিয়া দেওয়া আপনাদেরকে। আর একটা ছোট ডিম তৈরি করেছিলাম, একটা পাথর তৈরি করেছিলাম। তো এই তো, বাই।